আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি ফাতেমাতুজ জোহরা চট্টগ্রাম থেকে বলছি। চলে এলাম আরও একটি নিউ ভিডিও নিয়ে। একেবারে ভিডিওর শুরুতেই কিছু কথা বলতে হচ্ছে, তার কারণ আপনারা অনেকেই ফুল ভিডিও ওয়াচ করেন না, সেটার প্রমাণ আমি পেয়েছি। আমি গত ভিডিওতে বলেছিলাম দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না, তবে অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছেন বন্ধু হয়েছি, বন্ধু হয়েও পাশে আছি, পাশে থেকো। এই ধরনের কমেন্টগুলো যে স্প্যাম কমেন্ট, সেটা কিন্তু আমি গত ভিডিওতে বলে দিয়েছিলাম। তারপরও কেন জানি অনেকে এই ধরনের কমেন্ট করেছেন। এই ধরনের কমেন্ট করলে আসলে এটা স্প্যাম কমেন্ট হয়ে যায়, যেটা আপনার চ্যানেল এবং আমার চ্যানেল দুজনের চ্যানেলের জন্যই অনেক ক্ষতিকর। আর একজন দর্শক আমার ভিডিও কতক্ষণ দেখলো না দেখলো এটা কিন্তু আমার কোনো রিয়াকশন বা খারাপ লাগা তৈরি হয় না। তবে একই প্ল্যাটফর্মে কাজ করা আমারই একজন কলিগ যখন আমার এই ধরনের ক্ষতি করছে, অবশ্যই সেটা সে না বুঝেই করছে, সেটাও আমি বলেছিলাম। আর সেটা তো করছে না বুঝেই। আর এটা তো একেবারে স্পষ্ট, সে যদি আমার ভিডিওটা ফুল ওয়াচ করতো বা আমার কথাগুলো শুনতো তাহলে কিন্তু এই ধরনের কমেন্ট করতো না। যাই হোক, এগুলো থেকে আমরা বিরত থাকি। কারো ক্ষতি করে আসলে কখনো বড় হওয়া যায় না, কারো ক্ষতি না করি। আর আমি যখন কারো ভিডিও দেখি তখন তার ভিডিওটা ফুল ওয়াচ করি এবং ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেই। যারা আমার কমেন্ট পেয়েছেন আপনাদের ভিডিওতে তারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অনেক কথা বললাম এতক্ষণ, দয়া করে কেউ কিছু মনে করবেন না। আসলে আমি সবার ভালোর জন্য এই কথাগুলো আজকে বললাম, শুধুমাত্র আমার একার ভালোর জন্য না। এটা ছিল শুক্রবারের একটা শ্যুট। আর আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে এসেছিল, 2 ছেলেকে নিয়ে একটু সবজি কিনে এনেছিল আর কি। সেগুলাই সে আমাকে গুছিয়ে দিল। আমার শরীরটা বিশেষ ভালো ছিল না, এই জন্য একটু হেল্প করলো। এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। বরাবরের মতো কিছু গুরুত্বপূর্ণ কিচেন টিপস নিয়ে আজকে ভিডিওটি সাজিয়েছি। আশা করছি নতুন যে গৃহিণী আপুরা আছেন তাদের অনেক বেশি কাজে আসবে। টিপস নাম্বার 1, ধনিয়া পাতা সংরক্ষণ করছি। এখানে আমি বাজার থেকে ধনিয়া পাতা একটু আগেই নিয়ে আসলো। সেই ধনিয়া পাতাগুলো আমি খুব ভালোভাবে গোড়াটা ফেলে আর লাল যে পাতাগুলো আছে সেগুলো ফেলে দিচ্ছি। খুব ভালো করে বেছে নিতে হবে। একটা খারাপ পাতা থাকলে কিন্তু অন্যান্য পাতাগুলো নষ্ট হয়ে যায় খুব সহজে। তো এখানে একটা বক্সে আমি একটা টিস্যু দিয়ে দিলাম। টিস্যুর অর্ধেক অংশ বক্সের ভিতরে এবং বাকি অংশটা বক্সের বাইরের দিকে রয়েছে। আর ধনিয়া পাতার সাইজগুলো একটু বড় ছিল, যার কারণে আমি মাঝখান থেকে কেচি দিয়ে কেটে নিলাম। এবার ধনিয়া পাতাগুলো সব রাখার পরে বাকি যে টিস্যুর অংশটা আছে সেই অংশটা দিয়ে আমি হাত দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে বক্সের ঢাকনাটা আটকে এখন এটাকে ফ্রিজে রেখে দিব। আর এই ধনিয়া পাতাটা কিন্তু একেবারে 10 থেকে 12 দিন, যেরকম ফ্রেশ টাটকা এখন দেখছেন, ঠিক 10 থেকে 12 দিন পর্যন্ত কিন্তু ধনিয়া পাতাগুলো এরকমই ফ্রেশ এবং টাটকা থাকবে। এখন চলে যাচ্ছি টিপস নাম্বার 2তে। অনেক রান্নাতে আমরা চিংড়ি মাছ ব্যবহার করি, আর সরাসরি তখন চিংড়ি মাছটা আমরা গরম তেলের ভিতরে দিয়ে দিই, তখন তেল কিন্তু ছিটে আসে আমাদের শরীরে। তো চিংড়ি মাছ দেওয়ার আগে তেলের ভিতরে যদি একটু লবণ হলুদ মাখিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আর চিংড়ি মাছ থেকে তেল ছুটে আসার কোনো সম্ভাবনা থাকে না। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 3। এখানে একটা শার্ট দেখতে পাচ্ছেন আর খুব বাজেভাবে একটা দাগ লেগে গিয়েছে। এই শার্টটা থেকেই এখন দেখি দাগটা কতটুকু পরিমাণে তোলা যায়। তো প্রথমে আমি যেটা করলাম, এখানে আমি একটু পেস্ট লাগিয়ে নিচ্ছি দাগের উপরে। পেস্টটা দেওয়ার পরে চামচ দিয়ে বেশ ভালোভাবে প্রেস করে দিচ্ছি। চামচ দিয়ে ভালোভাবে মেখে দেওয়ার পরে আমি একটা লিকুইড তৈরি করব। লিকুইড তৈরি করার জন্য এখানে আমি 1 চা চামচ বেকিং সোডা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পেস্ট, আর এখানে অ্যাড করব গরম পানি। তো পানিটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আরেকটা জিনিস আপনারা অবশ্যই ব্যবহার করবেন এটার সাথে হচ্ছে 1 পিস লেবুর পুরোটা রস দিয়ে দিবেন। আমার ঘরে এই মুহূর্তে হচ্ছে লেবু ছিল না, যার জন্য আমি ব্যবহার করতে পারিনি। এজন্য দেখতে পাচ্ছেন কিন্তু সোডাটা অ্যাক্টিভও হয়নি। তারপরেও যতটুকু হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই লিকুইডটা এখন এই দাগের উপরে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই ধরনের দাগ তোলার জন্য কাপড়গুলো যদি লন্ড্রিতে দেওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো পরিমাণে একটা চার্জ আসে। সেই কাজটাই যদি ঘরে থাকা উপকরণ দিয়ে ঠিক করে নেওয়া যায় তাহলে কিন্তু আর লন্ড্রিতে দেওয়ার কোনো প্রয়োজনই হয় না। একটা কাপড়ে যদি দাগ লেগে যায় সেই কাপড়টা পরে কিন্তু আর বাইরে কোনোভাবে কোনো কাজে অ্যাটেন্ড করা যায় না।
সেই টাকাটা কিন্তু পুরাই লস হয়, সেটা যত দামি শাড়িটি হোক না কেন বা যে কোনো ধরনের কাপড়ই হোক না কেন। তো একটা কাপড় ঘষা ব্রাশ দিয়ে আমি খুব ভালোভাবে ঘষে নিচ্ছি। তো দেখলাম যে এটায় কাজ হচ্ছে না, তখন আরও 1 চা চামচ বেকিং সোডা এবং একটু ডিটারজেন্টের গুঁড়া আমি অ্যাড করলাম। এখন আবারও সেই ব্রাশটার সাহায্যে খুব ভালোভাবে ঘষে নিচ্ছি। আর মাঝে মধ্যে কিন্তু যে লিকুইডটা আমি তৈরি করেছিলাম সেই লিকুইডটা আমি দিয়ে দিচ্ছিলাম। আরেকটা কথা বলে নিই, এই যে শার্টের দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটা কিন্তু বেশ পুরনো, এটা ইনস্ট্যান্ট কোনো দাগ না। যদি ইনস্ট্যান্ট দাগ হতো তাহলে কিন্তু খুব সহজে দাগটা উঠে যেত। এই যে তারপরও দেখুন যতটুকু পেরেছি করে নিয়েছি। আর এখন এটা একটু ধুয়ে নিচ্ছি আমি, দেখা যাক ধোয়ার পরে কেমন কি অবস্থা হয়। যে রেমেডিটা আজকে আমি তৈরি করলাম, দাগ লেগে যাওয়া যে কোনো কাপড় যদি এই রেমেডি ব্যবহার করে ব্রাশ দিয়ে ঘষে নেন তাহলে কিন্তু আর একটুও দাগ থাকবে না। আর আমি আগেই বলেছি এটা কোনো ইনস্ট্যান্ট দাগ না, এটা বেশ পুরনো একটা দাগ। তারপরেও আপনাদেরকে আমি লেবু ছাড়া কিন্তু করে দেখালাম। আর লেবু না দেওয়ার জন্য কিন্তু বেকিং সোডাটা ভালোভাবে অ্যাক্টিভ হলো না, তারপরেও কিন্তু দাগ যতটুকু উঠে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বেশ ভালোই দাগ উঠে গিয়েছে। আর আগের পরিস্থিতিটা কিন্তু এমনই ছিল। শার্টটা আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন আপনাদের একটু দেখিয়ে দেই যে দাগটা আসলে কত পার্সেন্টে চলে গিয়েছে আর কতটুকু পরিমাণ আছে। যে লিকুইডটা আমি তৈরি করেছিলাম সেখানে যদি আমি লেবুটা অ্যাড করতে পারতাম তাহলে কিন্তু 100% দাগটা চলে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে যাই হোক, যতটুকু হয়েছে এতে কিন্তু শার্টটা ব্যবহার করা যাবে আর ফেলে রেখে দিতে হবে না। টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় অ্যাপ্লাই করে দেখতে পারেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে, টিপস নাম্বার 4। ননস্টিকের প্যান আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি, তবে যে সমস্যাটায় পড়তে হয় ননস্টিকের প্যানগুলোর কিন্তু মোটামুটি বেশ ভালোই দাম। তবে কিছুদিন ব্যবহার করার পরেই কেমন জানি স্টিকি ভাবটা চলে যায় আর কিন্তু নষ্ট হতে থাকে। তো এখানে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে পরিষ্কার করলে কিন্তু ননস্টিকের প্যানগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখানে আমি একটা সুতির পাতলা কাপড় নিয়ে নিয়েছি আর সেই সাথে একটু ভিম লিকুইড দিয়ে নিলাম। এটা দিয়ে এখন খুব ভালোভাবে আমি প্যানটার ভিতর এবং বাইরের সাইডে পরিষ্কার করে নিব। এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন কতটা কার্যকরী। অনেক দিন পর্যন্ত কিন্তু প্যানগুলো ভালো থাকে। যে কোনো জিনিস সঠিকভাবে ব্যবহার এবং যত্নে কিন্তু অনেক দিন ভালো থাকে, এটা আমরা গৃহিণীরা জানি। আবারও বলছি, এই ধরনের ননস্টিকের প্যান আমরা সুতি কাপড়ের সাহায্যে পরিষ্কার করে নিব। আমরা বাসন মাজাই যে ধরনের মাজনি দিয়ে, এগুলাও কিন্তু অনেকটা হার্ড হয়, এই জন্য শুধুমাত্র সুতি কাপড় দিয়েই মাজার ট্রাই করব, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে, টিপস নাম্বার 5। দেখতে পাচ্ছেন একটা জিনিস হাতে নিয়ে বসে আছি, এই জিনিসটা ছাড়া কিন্তু সকাল এবং রাত আমাদের চলেই না, এটা থাকতেই হবে। তবে মাঝে মধ্যে যেটা হয়, পেস্ট ফুরিয়ে গেলে আমাদের বলতে মনে থাকে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে যে পেস্ট দেখতে পাচ্ছেন একটা, এটা কিন্তু আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। এটা কিন্তু অনায়াসে 2 দিন ব্যবহার করা যাবে। যদি পেস্ট ঘরে এক্সট্রা থেকেও থাকে তাহলেও কিন্তু আমরা এভাবে পেস্ট ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু অনেকটা অপচয় কম হয়। আমার ভিডিওর এই ক্লিপটি দেখে অনেকের হাসি পেতে পারে, তবে আমি কিন্তু মোটেও কিপটামি করছি না, আবার অপচয়ও করছি না। একজন পুরুষের কাজ হচ্ছে টাকা ইনকাম করা, আর সেই টাকা দিয়ে পুরো সংসারটা পরিচালনা করা দায়িত্ব একজন গৃহিণীর। তাই একটু বুদ্ধি খাটিয়ে সব বিষয়ে যদি একটু অ্যাক্টিভ থাকা যায় তাহলে কিন্তু সংসারে খরচটা অনেকটাই বেঁচে যায়। চলে যাচ্ছে পরবর্তী টিপসে, টিপস নাম্বার 6। শুকনো মরিচ আনার পরে দেখা যায় কিছুদিন পরেই ভিতরে একেবারে ধুলো ধুলো হয়ে যায়। বিশেষ করে চট্টগ্রামের এই মিষ্টি মরিচটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এখন আমি সবচেয়ে সহজ উপায় যেভাবে আমরা শুকনো মরিচটা সংরক্ষণ করতে পারি সেই পদ্ধতিটা একটু দেখিয়ে দিচ্ছি। এই পদ্ধতিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আর এটাই আমি সবসময় অ্যাপ্লাই করি। রোদে দেওয়ার থেকেও এই পদ্ধতিটা কিন্তু বেশি কার্যকরী হয়। তো এখানে আমি একটা পলি ব্যাগের ভিতরে মরিচগুলো ঢেলে নিয়েছি, তারপরে মুখটা একটু ভালো করে মুড়িয়ে নিলাম। এখন যেটা করছি, আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এই পলি ব্যাগটা ধরেই। আমার মনে হয় না এর থেকে আর সহজ পদ্ধতি আছে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই, সেটা আবার সব থেকে বেশি কার্যকরী পদ্ধতি। অবশ্যই বাসায় অ্যাপ্লাই করে দেখবেন কতটা কার্যকরী। চলে যাচ্ছি পরবর্তী টিপসে, টিপস নাম্বার 7।
সাধারণত আমরা থালা বাসন মাজার জন্য যেটা করে থাকি, একটু পানি নেই, তার ভিতরে একটু ভীম লিকুইড দিয়েই থালা বাসন মাজা শুরু করি। তো এই শীতের সময় এটা না করে যদি এইভাবে একটা লিকুইড তৈরি করে নিই, তাহলে কিন্তু কাজ অনেক বেশি সহজ হয়। দেখা যায় থালা বাসন মাজতে যতটা সময় প্রয়োজন হয়, ঠিক তার অর্ধেক টাইমে কিন্তু থালা বাসনগুলো মেজে নিতে পারি। তো প্রথমে আমি এখানে 1 চা চামচ ডিটারজেন্ট দিয়েছি, তারপরে 1 চা চামচ ভীম লিকুইড আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি। দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে যার যেরকম বাসন সেই অনুযায়ী পানিটা মিক্স করতে হবে এবং ডিটারজেন্ট, লিকুইড, ভীম লিকুইড সব বাসন অনুযায়ী আমি জাস্ট দেখিয়ে দিলাম কিভাবে আমরা এই লিকুইডটা তৈরি করব। তো দেখতে পাচ্ছেন অনেক বেশি ফেনা তৈরি হয়েছে, আর এখন একটা মাজনি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ফেনা তৈরি হয়েছে। যত বেশি ফেনা তৈরি হয় অত তাড়াতাড়ি কিন্তু বাসনগুলো পরিষ্কার হয়ে যায় আর খুব অল্প সময়ের ভিতরে। তো আমি যদি এখানে ঠান্ডা পানি ব্যবহার করতাম আর শুধুমাত্র ভীম লিকুইড ব্যবহার করতাম, তাহলে কিন্তু এত পরিমাণে বাবলস তৈরি হতো না। গরম পানির জন্য কিন্তু এই পরিমাণ বাবল তৈরি হচ্ছে, সেটা দেখতেই পাচ্ছেন। যারা এভাবে কখনো থালা বাসন ক্লিন করেননি তারা করে দেখতে পারেন, অনেক বেশি কার্যকরী একটা টিপস। আশা করছি শীতের সকালে থালা বাসন ধোয়ার কষ্টটা একটু হলেও লাঘব হবে। চলে যাচ্ছি একেবারে লাস্ট টিপসে, টিপস নাম্বার 8। পেঁয়াজ কাটতে কাটতে চোখ থেকে পানি আসা, চোখ জ্বালা করা। বিয়ের পরে এই অভিজ্ঞতা তৈরি হয়নি এমন গৃহিণী কিন্তু খুঁজে পাওয়া খুবই টাফ। এটা খুবই একটা কমন সমস্যা যে পেঁয়াজ কাটতে গেলে চোখ থেকে পানি বের হয়। আর একটুও চোখ জ্বালা করবে না, চোখ থেকে পানি আসবে না। যাদের যাদের এই সমস্যা আছে তাদের জন্য আমার আজকের এই টিপসটি 100% কার্যকরী টিপস। এখানে আমি পেঁয়াজ কেটে মাঝখান থেকে 2 ভাগ করে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে একটা বোলের ভিতরে পানি রেখেছি। সেই পানির ভিতরে সাথে সাথে ডুবিয়ে দিচ্ছি। তাহলে পেঁয়াজের ভিতরে যে রসটা থাকে সেই রসটা কিন্তু পানির সঙ্গে মিশে যাচ্ছে। তাই ঝাঁজটা কমে যাওয়ার ফলে চোখ কিন্তু আর সেভাবে জ্বালা করে না। অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন কতটা কার্যকরী। ভিডিওর একেবারে লাস্টে চলে এসেছি। কার কোন টিপসটি ভালো লাগলো বা প্রয়োজনে আসবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। যদি চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।